আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনী ইসলামী ভাইরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, বান্দা তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার উঠা, তোমার বসা, তোমার ঘোরা, তোমার চলা, তোমার নামাজ পড়ো, তোমার জিকির করো, এসব কার জন্য? এক আল্লাহর জন্য। আল্লাহ সিওয়া কেউ নাই দুনিয়াতে না আখিরাতে। অন্য জায়গায় বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুসলমানের জন্য একটা জেলখানা। উদাহরণ ভেবে নিন আপনারা, যেমন একটা জেলখানার মধ্যে কয়েদি থাকে আর জেলার থাকে। তো জেলা যেভাবে আপনাকে বলো সেভাবে আপনাকে করতে হবে, আপনার মন মর্জি চলবে না জেলের ভিতরে। যেমন আল্লাহ বলেছে দুনিয়ার মধ্যে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার মধ্যে আপনি যা করবেন, ঠিক আছে, আল্লাহ রাজি খুশির জন্য। আপনার নিজের মন মর্জি চলতে পারবেন না। আর যেমন জেলের মধ্যে যেমন কষ্ট থাকে, যেমন দুঃখ পায়, যেমন একটু কষ্ট হয়, তেমন আপনার দুনিয়ার মধ্যে একটু কষ্ট হবে, একটু দুঃখ হবে, একটু পরিশ্রমী হবে। লেকিন আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আখিরাতে আল্লাহকে অনেক বড় পুরস্কার দেবে। আর যারা আল্লাহকে মানে না, বেমায়া আছে আল্লাহ আদেশ থেকে, তারা তো আল্লাহর কিছু পাবে না। আখিরাতে তার জন্য কিছু নাই। তো আজকাল কেন, কিসের জন্য টাকা পয়সা, গাড়ি বাংলা, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় ম্যানুফ্যাকচার, ঠিক আছে, এত বড় টেকনোলজি, ঠিক আছে, সব দুনিয়া ছুটছে এর পেছনে। আজকে না দিন না দুনিয়া, আখিরাতে কোনো পরবাই করছে না। রিজিকের জন্য এত ছুটছে, পয়সার জন্য এত ছুটছে, মানুষ আখিরাতকে ভুলে গেছে। আমার ভাইরা, দুনিয়াটা কিছুই নাই। দুনিয়ার পেছনে পড়ে জিন্দেগিটা নষ্ট করেন না। আসুন নামাজের দিকে আসুন, আল্লাহর দিকে চলে আসুন। আল্লাহ মানুষের জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদতের জন্য খালি, নাকি নিজের মন মর্জির জন্য চলায় দুনিয়াতে। আপনারা একবার ভাবুন, নিজের মেধাকে একবার প্রশ্ন করুন যে আমি কি করছি আর আমার কি করা উচিত। কি আপনি কি আখিরাতে চান না যে আল্লাহ আপনাকে জান্নাত পুরস্কার দিন? আপনাকে চান না যে আখিরাতে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করান? আপনাকে চান না? ভাইরা, দুনিয়াটা কিছুই নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী, আখরি পয়গম্বর, খাতামান নবিয়্যিন, কত কষ্ট করেছেন দুনিয়াতে এসে। দিনের তাবলীগের জন্য কত কষ্ট করে গেছেন। 63টা বছর পুরো কষ্টতে বিতিয়েছে তার। ছোটবেলায় বাবা ইন্তেকাল করে যায়, বাবাকে তো দেখেননি। 6 বছর বয়সে মা ইন্তেকাল করে যায়, এতিম হয়ে যায়। কত কষ্ট। আপনাদের বাড়িতে সবাই মা আছে, ভাই আছে, বোন আছে, আল্লাহ রহমত আছে, নবীর ওই সিফারিশ আছে, তো আপনারা কেন টেনশন নিচ্ছেন এত? ভাইরা, এই দুনিয়ার চক্করে পড়ে আপনার আখিরাতকে বরবাদ করবেন না। দুনিয়াটা হলো মাতাউল গরুর, দুনিয়াটা ধোঁকা। এই যে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা, এত সুন্দর ফ্যামিলি, আমার মা, আমার ভাই, আমার বোন, কিসের? এটা ধোঁকা। যে আল্লাহ না, তা আমার না। এসে আল্লাহ বলছে যে হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারহু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইয়াজিন শানু ইয়াগুনি। একটা নেকি কেউ কাউকে দেবে না কিয়ামতের দিন। একটা নেকি কেউ কাউকে দেবে না। মা, এত সুন্দর মা মহব্বত করে, এই পৃথিবীতে সবচেয়ে মহব্বত মাই করে মজুদা হালাতে, ঠিক আছে। তো বন্ধুরা, মা ছাড়া মহব্বত পৃথিবীতে কেউ করে না কাউকে। কিন্তু সেই মাই কিয়ামতের দিন আপনাকে চিনবে না। সে বাবা যে ছেলের জন্য এত কষ্ট করে, মেয়ের জন্য এত কষ্ট করে, পরিশ্রম করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে, সে বাবা বাপকে কিয়ামতের দিন চিনবে না। কিয়ামতের দিন একটা জিনিস চিনবে, আপনার আমল,
আল্লাহ দেখবেন আপনার আমল কত সুন্দর। এ দেখবেন